বন্ধুরা, আজকে আমি চাঁচল থানার মকদমপুর অঞ্চলের অন্তর্গত চকবাজার থেকে বকজানা যাওয়ার, সরকারপাড়া যাওয়ার এবং এদিকে আরও আঙ্গারমণি বসতপুর যাওয়ার যে রাস্তা, ঠিক আছে, এখান থেকে প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ধরেন 30 থেকে 40 হাজার লোক যাতায়াত করে এবং মোটামুটি 50টা গ্রাম এই রাস্তা দিয়ে যুক্ত, ঠিক আছে। এই রাস্তার পাশে একটি ছোট বাচ্চাদের স্কুল আছে। সেই স্কুলটির কতগুলো ছেলে পড়াশোনা করে সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আনুমানিক ধরেন হাজারখানিক ছোট বাচ্চা পড়াশোনা করে। এই রাস্তার অবস্থা দেখেন, রাস্তা ঢালাই করা আছে, যদিও এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়। প্রায় ধরেন হাঁটুর কাছ থেকে জল। এই জলের ব্যবস্থার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমি একান্তভাবে অনুরোধ করব। তার অবস্থা দেখেন কতটা জল। এখান থেকে শুরু করে আপনার এই যে চকবাজার আছে, চকবাজার সংলগ্ন চকবাজার পর্যন্ত ধরেন, এখানে তো সামান্য জল আছে, সামনের দিকে আরও জল আছে। আমাদের যে চাঁচল 1 নং ব্লক প্রশাসন, মকদমপুর পঞ্চায়েত প্রশাসন ও আরও অন্যান্য সরকারি পদাধিকারীদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এই রাস্তার এই যে জলমগ্নের ব্যবস্থা, এই জলের জন্য ব্যবস্থা করা হয়। প্রচুর মানুষ অসুবিধায় ভোগ করছে। আর এখানে একটি ছোট বাচ্চাদের স্কুল আছে, বকজানা চিলড্রেন একাডেমি বলে। এখানে প্রায় হাজারখানিক শিশু পড়াশোনা করে। প্রতিদিন এই জল দিয়ে যাতায়াত করতে হয়, বাধ্য যেতে। এই জলের সুব্যবস্থা একান্ত দরকার আছে। আপনারা এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করেন, কমেন্ট করেন, আর প্রশাসনের চোখে যেন পড়ে তার জন্য যত পারেন দ্রুত এই ভিডিওটি শেয়ার করেন। ধন্যবাদ। স্কুল ছুটি দিল যে রাস্তার অবস্থা। এখানকার কয়েকজন নাগরিককে আমি এই রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করবো। একজন, আচ্ছা আপনি এখানে কি দোকান করেন নাকি? কি নাম আপনার? বাড়ি কোথায়? আচ্ছা বলেন তো, কতদিন ধরে এই রাস্তার এরকম অবস্থা? এখানে জল জমা। রাস্তা তো দেখছি ঢালাই করা আছে। ঢালাই করা থাকলে জলের পাইপ করেছিল, বন্ধ হয়ে গেছে, কোনো কাজ করছে না। প্রধান কেউ কাজ করছে না। তাহলে অনেকদিন ধরে এই অসুবিধায় ভোগ করছে এখানকার লোক। জল হলে জল। আমি আরও একজন ব্যক্তিকে দেখেন, বাচ্চা এখান থেকে ছুটি হলো, নিয়ে যাচ্ছে। এনাকে আমি জিজ্ঞাসা করবো এই রাস্তায় জলের জন্য কি অসুবিধা ভোগ করছে। আচ্ছা বলেন তো, কতদিন ধরে এই রাস্তায় জল জমে আছে? 2-3 বছর হয়ে গেল। ব্যবস্থা হচ্ছে না? ধন্যবাদ। এদিকে দেখেন, আপনাদের বাচ্চা এখানে পড়াশোনা করে নাকি? বকজানা চিলড্রেন একাডেমি। কতদিন ধরে এই রাস্তার এরকম অবস্থা? ব্যবস্থা হচ্ছে না? আপনারা কি চাইছেন? আপনি বলেন তো কতদিন ধরে কিরকম কি এই রাস্তার ব্যাপারটা, যে জলটা জমে আসে, জল নিকাশির ব্যবস্থা নাই। প্রশাসন আসেনি, এই ব্যবস্থাগুলো করেনি। দেখেন এখানে কিন্তু প্রতিদিন প্রচুর লোকের সমাগম হয়। আচ্ছা আপনি বলেন তো, এই যে রাস্তায় যে জল জমে আছে কীরকম অসুবিধা হচ্ছে? ভালো জমে আছে, তো কি করে যাওয়া যাবে? প্রশাসনকে কি বলতে চাইছেন? হ্যাঁ, প্রশাসন কাজটা করতে চাই, কি কাজটা করো, জল নিকাশিটা যেন হয়। জল যাচ্ছে না, কাদা আছে, কি করে যাবে? হ্যাঁ, বাচ্চা ছেলেরা পড়ছে, কি করে যাবে? আচ্ছা বলেন তো, এই যে জল যে জমে আছে রাস্তাটাতে, আপনি কি বলতে চাইছেন প্রশাসনকে? রাস্তাটা ঠিক করলে ভালো। বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে, স্কুল আসতে। কতদিন ধরে এরকম অবস্থা? যতদিন তো বৃষ্টি পড়ছে ততদিন তো অসুবিধা হচ্ছে এখানে। বৃষ্টি পড়লে কি এভাবে জলমগ্ন হয়ে যায়? এইভাবে এর থেকে বেশি জল হয়ে যায়, তো জল যাবার কোনো রেকর্ড নাই, কোনো দিকে যাবার কোনো সুবিধা নাই। এই দেখেন, এখানে কিন্তু প্রতিদিন এই সময়ে স্কুল ছুটি হয়, আর বাচ্চাদেরকে স্কুলের ছাত্ররা দেখেন জল দিয়ে যাতায়াত করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইব যেন অতি দ্রুত এই জল নিকাশি ব্যবস্থা করা হয়। এই যে দেখেন, চকবাজার থেকে সংলগ্ন এটা রাস্তা, মানে চকবাজার থেকে বকজানা, সরকারপাড়া, আঙ্গারমণি, বসতপুর
এদিকে চণ্ডীপুর এই রাস্তা দিয়ে যাওয়া যায়, ঠিক আছে। পুরো দেখেন এখান থেকে শুরু আছে, জলমগ্ন পুরো প্রচুর, অনেকটা দূরত্ব আছে। এই যে এটা বাজার, এটা পুরো প্রতিদিন এখানে বাজার লাগে সকালবেলা এই সময় করে, সকাল থেকে ধরেন সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত এখানে বাজার হয়, ডেলি মার্কেট। প্রচুর জনগণ সাফার করছে। আপনি বলেন তো এই ব্যবস্থা হওয়া উচিত কিনা এই জলটা? স্কুলের বাচ্চা আছে এখানে, কেজি স্কুল আছে এই সামনের দিকে, দেখাও কেজি স্কুল আছে এই সামনে। কতদিন ধরে এরকম জল জমে থাকছে? অনেক দিন ধরে এটা, এই যে জল জমে গেল এখন ধরলো যে 10-12 দিন থাকবে, যতদিন বৃষ্টি 10-12 দিন যদি না পড়ে তারপরে জলটা শুকাবে। জলটা পাস হবার কোনো জায়গা নাই, কিছু নাই, কোনো নাই, ওই এখানে প্রধান না করে কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। জল নিকাশি ব্যবস্থা নাই, কাপড় তুলে আসছে আর ওই যাচ্ছে সবাই। দেখেন টোটোগুলো কিভাবে আসছে, জল ভেঙে আসতে হচ্ছে, সব জল করে আসছে। বলেন তো কতদিন খুব অসুবিধা হয় আমাদের, পানি লাগা থাকে এখানে। ট্যাংরা ছেলেরা পড়াশোনা করছে এখানে, যেতে পারছে না। এখানে টোটো উল্টে যাচ্ছিল একটা। প্রশাসনকে কি বলতে চাইছেন? বলছে আমাদের রাস্তাটা একটু ক্লিয়ার করুক, ভালো করে একটু দেখুক। রাস্তা তো ঢালাই করা আছে আপনাদের, যা দেখলাম ঢালাই রাস্তা আছে তো। পরে সব কাদা হয়ে এখানে ভিতরে সব খারাপ আছে রাস্তা। অ্যাকচুয়ালি জল নিকাশি ব্যবস্থার দরকার হয় তো। জলটা নিকাশের ব্যবস্থা করলে ঠিক হয়ে যাবে।